মাঝরাতে আমার শ্বশুর তার স্ত্রীর চুলে আগুন লাগিয়ে দিচ্ছে। শাশুড়িমা সোফায় উল্টো হয়ে শুয়ে আছে, তার চোখ বন্ধ, হাত পা ছাড়ানো, জ্ঞান নেই। শ্বশুর মুখে বিশ্রী হাসি, যেন এক বিষাচ্ছে। ভীতু গলায় বললাম, বাবা এসব কি করছেন? বাবা আমার দিকে তাকালো, দেশলাইয়ের কাঠিতে ফু দিয়ে শান্ত গলায় বলল, কই কিছু তো করছি না, তুমি ঘুমিয়ে পড়ো। তাহলে মা, উনি ওখানে শুয়ে আছেন কেন? তোমার মায়ের কিচ্ছু হয়নি, সে তো তোমার ঘরেই শুয়ে আছে, তুমি ভুল দেখছো। পেছন ফিরে দেখি বাবার কথাই সত্যি। মা বিছানার কোনায় ওপাশ হয়ে শুয়ে আছে, ঘুমন্ত কোমল মুখে স্নিগ্ধতা ছড়াচ্ছে। দ্বিতীয়বার সামনের দিকে তাকালাম, কিছুই নেই, একদম পরিষ্কার। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? হঠাৎ পাশ থেকে কথাগুলো শুনে চমকে যাই। না মানে একটু আগে ওই মেঝেতে তো কিছুই নেই, বোধহয় তুমি খারাপ স্বপ্ন দেখেছো। ব্যাপার না, এমনটা হতেই পারে, যাও শুয়ে পড়ো। আমি একরাশ অস্বস্তি নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘড়িতে রাত 1টা। বাবা এই সময় বসার ঘরে কি করছেন? বাবা আলাদা রুমে থাকেন, রাত জেগে অফিসের কাজ করতে হয়। মা আমার সাথে পাশের রুমে থাকে, আগে বাবার সাথেই থাকতো। বেশ কয়েকদিন হলো ঝগড়া করে ও ঘর ছেড়ে এসেছে। বিছানায় এপাশ ওপাশ করে ঘুম এলো শেষ রাতে। ঘুমিয়ে পড়ার সাথে সাথেই একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি ওয়াশরুমে একা দাঁড়িয়ে আছি, ক্ষীণ মেয়েলি গলায় কেউ আমায় ডাকছে, সাহায্যের জন্য ডাকছে। আমায় বাঁচাও, আমি এখনো জীবিত আছি, এখানে ফেলে রেখে যেও না, শেয়ালে নিয়ে যাবে। ভয় মেশানো চাপা গলায় বললাম, কে তুমি? কোথায় আছো? গলার স্বর অস্পষ্ট, তবু আমার কথার উত্তর এলো, আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি, দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমি পেছনে তাকাতেই চমকে উঠলাম। রক্ত মাখানো একটা মাথাওয়ালা মেয়ে, বিভৎস চাহনি। আমি চিৎকার করে উঠলাম। ঘুম ভাঙলো নিজের চিৎকারে। চারিদিকে পরিষ্কার হয়ে গেল। জানালা দিয়ে সকালের আলো এসে ঘরের ভেতরে পড়েছে। শাশুড়িমা মেঝেতে জায়নামাজ বিছিয়ে বসে আছে। বিছানায় উঠে বসলাম, সরু গলায় বললাম, মা রাতে কি হয়েছিল? মা পেছন ঘুরে তাকালো, অবাক গলায় বলল, কি হবে, রাতে তো কিছুই হয়নি। খারাপ স্বপ্ন দেখেছো নাকি? না তেমন কিছু না, দেখেছিলাম বোধহয় ঠিক মনে নেই, তবে স্বপ্নটা খুব ভয়ের ছিল। সারা রাত ভূতের সিনেমা দেখলে ভয়ের স্বপ্ন দেখবে না তো কি করবে? কত করে বলি ওইসব ছাইপাশ দেখা ভালো না, কে শোনে কার কথা। আচ্ছা আর দেখবো না, শরীরটাও দুর্বল লাগছে। কিছু মনে না করলে আমাকে এক গ্লাস পানি দিবেন? মা খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো, আমার দিকে গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, তুমি কদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো, তোমার বড় ভাই এসেছে বিদেশ থেকে, কাল বিকালে তোমার মাও তো তোমাকে কল দিয়েছিল, ওরাও যখন চাইছে যাও ঘুরে এসো। উত্তরের অপেক্ষা না করে মা ঘর থেকে বেরিয়ে গেল। বোধহয় মায়ের কথাই ঠিক, গত কয়েকদিনে অনেকগুলো ভৌতিক সিনেমা দেখেছি, যার ফলস্বরূপ এমন বাজে স্বপ্ন দেখলাম। মায়ের তো কিছুই হয়নি, সুস্থ শরীরে আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। রোদ ওঠার সাথে সাথে ভয় কেটে যেতে লাগলো। নিজের বোকামির কথা চিন্তা করে খানিকটা হাসি আসছে। কি সব অদ্ভুত স্বপ্ন। হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসেছি, হঠাৎ দরজা খুলে আমাদের দারোয়ান আলমগীর ভাই হাতের ইশারায় ওনার দিকে তাকালো, এমন ভাবে আশেপাশে তাকাচ্ছে যেন কেউ দেখলে সমস্যা হবে। আমি কাছে যেতেই মৃদু গলায় বলল, ভাবিজান সাবধানে থাকবেন, লক্ষণ বেশি ভালো না। কি হয়েছে ভাই? কাল রাতে আপনার ঘরের মধ্যে আগুনের শিখা জ্বলতে দেখেছি, জিন ভূতের কাজ হতে পারে। রোজ রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমোবেন, এতে আল্লাহর রহমত থাকবে। জি আচ্ছা, কিন্তু কথাটা এভাবে লুকিয়ে বলছেন কেন? আর এটা তো আমার শ্বশুর শাশুড়িকে জানানো দরকার। খবরদার এই ভুল করবেন না, আরেকজন এই ভুল করেছিল, শেষ হয়ে গেছে। কিন্তু চোখে ওনার দিকে তাকালাম, লোকটা কি আমায় ভয় দেখাতে চাইছে? আমার এসব জিনপরির ব্যাপার খুব একটা বিশ্বাস হয় না। কাল পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম, মনে হয় বাড়িতে অশুভ কিছু ঢুকেছে। একটা হুজুর এনে বাড়ি বন্ধ দিতে হবে। আপনার খুব বিপদ ভাবি, আমি আছি আপনার পাশে, আবার পরে আসবো, সাবধান। কিন্তু সে কখনো মিথ্যা বলে না। তাছাড়া গত শনিবার রাতে আমিও একই জিনিস দেখেছি, একই গন্ধ কাল রাতেও পেয়েছি। আর এসব যদি স্বপ্নই হয় তবে আলমগীর ভাই জানলো কেমন করে? আমার স্পষ্ট মনে আছে শনিবার জানালার পাশে আগুন জ্বলছিল। আমার শ্বশুর মশাই, হ্যাঁ আমার শ্বশুর মশাই, হ্যাঁ ওনাকেই প্রশ্ন করতে হবে। অসম্ভব অস্থিরতা নিয়ে বসার ঘরে ঢুকলাম। রাতে এখানে কিছু হলে তার কোনো না কোনো ছাপ তো থাকবেই। সবকিছু এক রাতের মধ্যে ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব না। কিন্তু না, ঘরের কোথাও কিচ্ছু নেই, সবকিছু একদম ঠিকঠাক আছে। বাবা বসে খবরের কাগজ পড়ছেন। সকালটা তার পত্রিকা পড়ার সময়। চা খেতে খেতে একদিনের বাসি পত্রিকা পড়েন। বাবা, সবসময় আপনি বাসি পত্রিকা পড়েন কেন? যেন এই দুনিয়া থেকে ইচ্ছা করে একদিন পেছনে থাকতে চান। উত্তর এলো না। কাল রাতে কি আপনি আমার ঘরে গেছিলেন? শ্বশুর অসম্ভব বিরক্ত হলেন, কড়া গলায় বললেন, রাতে তোমরা ওই রুমের দরজা আটকে ঘুমাও, চাইলেও যাবার কোনো উপায় নেই, আমাকে বিরক্ত করো না। বাবার কথা সত্য,
মা দরজা না আটকে ঘুমোতে পারেন না। তাহলে কাল রাতে ওসব কি ছিল? আমার ক্ষেত্রে যদি স্বপ্ন ধরি তাহলে আলমগীর ভাই কেন দেখছে? দুজনে একসাথে একই স্বপ্ন দেখা সম্ভব নয়, কিংবা আমি তাকে আমার স্বপ্নের কথা বলিনি, বানিয়ে বলার অপশন নেই। তবে কি বাবা মিথ্যা বলছে? কিন্তু কেন? রান্নাঘরে শাশুড়ি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমি খুব অবাক হলাম, কিন্তু বুঝতে দেওয়া যাবে না কে যে আমার শত্রু আর কার থেকে আমার বিপদ হবে সেটা আগে বুঝতে হবে। আমি একটা কাশি দিয়ে ভেতরে ঢুকি। মা স্বাভাবিক হলেন। মা, কাল রাতে কি বাবা আমাদের ঘরে এসেছিল? সে কথা তুমি ওনাকেই জিজ্ঞাসা করো, আমাকে বলছো কেন? বাবা বলছেন আপনি দরজা লাগিয়ে দেন। তা কি দরজা খুলে ঘুমাবো? রাত বিরাতে চোর ডাকাত আসলে কি হবে? মায়ের সাথে কথা বলার কোনো মানে হয় না। সে কোনো কথার জবাব ঠিকঠাক দেবে না। মাথায় দুশ্চিন্তার বোঝা নিয়ে বাপের বাড়ি গেছিলাম, তবে একদিনের বেশি থাকতে পারিনি। তাই পরদিনই ফিরে আসি আর দেখি বাড়ির সদর দরজা খোলা। তাই মাকে ডাকছি, কিন্তু সাড়া নেই। আস্তে আস্তে ভেতরে গেলাম। ঘরের মধ্যে উকি দিতেই দেখলাম মাথার ভেতর চক্কর দিয়ে উঠল। আমাদের বাড়িতে এই দৃশ্য আমি আর কোনোদিন দেখতে পাইনি। দেখে আমার শাশুড়ি মা সাধকের বেশে বসে কি সব মন্ত্র পড়ে যাচ্ছে একটানা, আর পাশে বিছানায় আমার শ্বশুর মহাশয় ভাবে বসে আছেন। তার হাত পা কেমন যেন বিকল হয়ে আছে। তিনি আমাকে খেয়াল করে কিছু বলতে চাইলেন, কিন্তু তার চোখ মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। প্রিয় ভিউয়ার্স, গল্পের দ্বিতীয় অংশ দেখতে চাইলে বেশি শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।